ডাকে তোমায় ভোরের আলো, ডাকে ভোরের পাখি, বলছে তোমায় জেগে ওঠো, খোলো দুটি আঁখি। ফুলের বাগান বলছে শোনো, ফুরিয়ে গেছে রাত, আমি তোমায় জানাই এখন মিষ্টি সুপ্রভাত। তো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে জানাচ্ছি নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটা 7টার ঘরে। আজকে যেন ভোর 5:30টায় ঘুম ভেঙে গেছে, তখনই কিন্তু উঠে পড়েছি। সেই তখন থেকে মানে এটা ওটা কাজ করতে করতে স্নান টান সারতে সারতে ঘড়ির কাঁটায় 7টার ঘরে এসে পৌঁছেছে। আর সকাল থেকে দেখছো তো কেমন ওয়েদার, একদম মেঘাচ্ছন্ন ওয়েদার, বেশ ভালো লাগছে কিন্তু ঠান্ডা ঠান্ডা সকাল থেকে। গুড মর্নিং, তোমাদের সবাইকে নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা। ঘড়ির কাঁটা 9:30টার ঘরে। আজকে সকাল থেকেই বেশ সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি না হলেই হলো। বৃষ্টি হলে ভালো লাগে না গো, চারিদিক কাদা প্যাচ হয়ে যায়, ভালো লাগে না, বাইরে বেরোনো যায় না একটু। এরকম ওয়েদারটা সারাদিন থাকুক, ও জমে ক্ষীর উচ্ছে গেছে। দেখো আমার বর গাছটা এইদিকে বাইয়ে দিয়েছে, তো তারপর থেকে বেশ উচ্ছেগুলো ভালো ভালোই হচ্ছে। এই যে উচ্ছে না, করলাগুলো অনেক বড় বড় হচ্ছে, অনেক ধরেছে। কি কি রান্না বান্না হবে চলো ফ্রিজ থেকে সবজিপাতি নিয়ে যাই, আলু আরে নিয়ে যাই, দেখা যাক কি হয়। সঙ্গে থাকো, তাহলে তো দেখতেই পারবে। সকালের দিকে ওয়েদারটা বেশ ভালো লাগছে। এই দেখো, শুনতে পাচ্ছ ভয়েস দিচ্ছি আর প্লেনের আওয়াজ। মানে আমি বসছি, যখনই এডিট করতে বসি, বিশেষ করে ভয়েস দেওয়ার সময় এত ঘন ঘন প্লেন যায়, কি বলবো। আজকে ভাবলাম যে না, আমি স্টপ করব না, তোমরাও একটু শোনো প্লেনের আওয়াজ, যে কত তৃপ্তি বিরক্তি হয়ে যায় ভয়েস দিতে বসলে। মানে 1 মিনিট 2 মিনিট ছাড়া ছাড়া এরকমভাবে প্লেন যেতে থাকে। তো এইদিকে দেখো ঢ্যাঁড়স আর আলু ভাজা হবে। ঢ্যাঁড়সটা কিন্তু গত সপ্তাহ জানো তো, ওই জন্য একটু শুকিয়ে গেছে, ওই জন্য একটু বেশি করে আলুও দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স আলু ভাজা হবে আর হবে পটল আলুর তরকারি। ওয়েদার কেমন? খুব সুন্দর বাবা, এরকম যেন থাকে। গরম একদম ভাল লাগে না বাবা, সত্যি তাই, কার ভালো লাগে গরম? গরম একদম ভাল লাগে না। যে মুখটা আমার কেমন যেন একটা লাগছে না, চুলটার জন্য। চুলে নোংরা হয়ে গেলে না চুলটা চেপে যায় তো, হ্যাঁ মুখ চুলটা চেপে যায় তো। 2 দিন মানে যেদিন শ্যাম্পু করবো সেদিন ভালো থাকে, তারপরের দিন ভালো থাকে, তারপরের দিন একদিন বেকার হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। আর জানো তো কদিন আগে আমি বাজরাং বালিকে বলছিলাম, আর গরম ভালো লাগছে না। ছোটবেলায় যেভাবে সূর্যদেবকে গিলে নিয়েছিলে, আম ভেবে গিলে নাও তো, আর ভালো লাগছে না। একটু হাঁ করে করে মাঝে মাঝে দেখাবে, হ্যাঁ রোদ্দুরের তাপটা ব্যাস, তারপর আবার গিলে নেবে। আমাদের এখানে বড্ড গরম বলো, সত্যি রে, ভালো লাগছে না। ফাঁকা জায়গায় তো আরো বড্ড গরম, বড্ড গরম, হেভি গরম। আরামও লাগে, হাওয়া দিলে আবার গরমও লাগে। তো যাই হোক চলো, সকালবেলা বক করবো না, সবজিগুলো কেটে নিই। পটলের খোলা ছাড়াতে এই একটা বিরক্তিকর কাজ। পটল যদি যেদিন আনি সেদিনই রান্না করি তাহলে ঠিক আছে, ওই কয়েকদিন হয়ে গেলেই খোলা যে আরও এত শক্ত এত মোটা হয়ে যায়, ছাড়ানোই যায় না। বঁটিতে ছাড়ালে কিন্তু ছেড়ে যায় ইজিলি। দেখলে পটলে ছাড়াতে গেলাম আর ভেঙে গেল কেমন। এই পিলারগুলোতে ছাড়াতে গেলে, এইগুলোতে খোলা ছাড়াতে গেলে ব্যাস খোলা এইদিক ওইদিক ছিটকে যায়, মানে পটল ভেঙে যায়। কি বলবো, বিরক্তকর লাগে। আর পটলের তো অনেক রকম জাত আছে, এক একটা পটল হয় খোলা পাতলা, কিন্তু এই পটলগুলোর না এত খোলা মোটা, কি বলবো, খোলা ছাড়াতে গেলে মানে অর্ধেক পটল যেন উঠেই যায়, ভেঙে যায়, ওই জন্য বিরক্তকর লাগে। যেদিন পটল এনে সেদিন খাওয়া আমার কাছে উত্তম। এই 2-1 দিন 3 দিন 4 দিন রেখে দিলে ব্যাস নষ্ট, শুকিয়ে যায়, খোলা ছাড়ানো যায় না। ও দাদু, কী বেশ বলে, লাউ আর হচ্ছে না? লাউ হলে একটা দিও সামনের সপ্তাহে। ছোট না, ও অত ছোট লাগবে না, এই সপ্তাহে এনেছি, তাহলে সামনের সপ্তাহে নেব। হ্যাঁ আর শোনো না, তোমার বাগানে ওই গিমা শাক হয়েছে না, যেই শাকগুলো তেতো তেতো, ওগুলো তুলে ফেলবে না, আমি একদিন এনে খাবো, ঠিক আছে? হ্যাঁ কেমন বলো তো, আমি তোমায় দেখাচ্ছি, দাঁড়াও। এরকম শাক তোমার বাগানে হয়ে আছে, দেখবে, তুমি কিন্তু কেটে ফেলে দেবে না, সামনের সপ্তাহে এনে খাবো। হ্যাঁ ঠিক আছে। এই দেখো, তোমাদের তো দেখানোই হয়নি ঝড়ে কি অবস্থা হয়েছিল। ঝড়ে হচ্ছে দাদুর লাউ মাচা সব পড়ে আর ভেঙে গেছে। এই দিকটা যাওয়া ঠিক আছে, কিন্তু ওই দিকটা পুরোটা পড়ে গেছে। আমাদের কলা গাছ উল্টে গেছে অনেকগুলো,
আর দাদু লাউ মাছটাও পুরোটা পড়ে গেছে, দেখতে পাচ্ছ একদম পুরো ভেঙে গেছে। চা খেও, একটু পরে চা হবে। চলো যাই। কি ঠান্ডা, ওমা কি ঠান্ডা লাগছে বাইরে। আমার দাদুর জন্য একটু চায়ের জল নেবেন তোমার? আচ্ছা আলু বড়ি কাটা হয়ে গেছে, আলুটা আরেকবার ধুয়ে দেবো। ও দাদু, না চা নিয়ে যাও, ধরো আসো ঝটপট ঝটপট, দৌড়ে দৌড়ে দৌড়াও দৌড়াও, এই দৌড়াচ্ছে দাদু। এনাও ঢ্যাঁড়স ভাজার কি সুন্দর গন্ধ বেরিয়েছে। হয়ে গেছে, ঢ্যাঁড়স আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে একটা পটল কুচিয়ে দিয়ে দিয়েছিলাম জানো, একটু আলু দিলে ভালো হতো। ভালো কথা জানো, আলু পটলের তরকারি কিন্তু শুধু হবে না, মাছ দিয়ে হবে, রুই মাছ। পটল এখন নতুন নতুন উঠছে তো এখন খেতে বেশ ভালোই লাগছে, কারণ কচি আছে, এখনও দানাগুলো সেই শক্ত ভাব আসেনি, ভালোই লাগছে। তো যাই হোক চলো, মা হচ্ছে পটলটা আগেই ভেজে তুলে নিয়েছিল, এখন পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজুক, তারপরে মশলাটা পরে দেবে। আর আজকে মশলায় কী কী দিয়েছি জানো তো, এই ধনে জিরে আদা আর মাত্র হচ্ছে 2 কোয়া রসুন আর পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা আজকে দিইনি, মানে লাল লঙ্কা সবুজ লঙ্কা মিলিয়ে দিয়েছি। উঠে পড়েছে, কারণ খুলে দেবো মশারির। এই দেখো মশারিতে যাতে আমাদের মাথায় হাওয়া না লাগে, দেখো কত কিছু টাঙাতে হয়েছে শীতকালে। বাবা কি ঠান্ডা রে বাবা। বললে বিশ্বাস করবে, চৈত্র মাসকেও বলবে, এখনও পর্যন্ত রাত্রে কিন্তু কমফোর্টারগুলো গায়ে দিতে হচ্ছে। মশারির ওপরে দেখতেই তো পেলে চাদর দেওয়া, যাতে মাথায় হাওয়াটা না লাগে। 2-3 পাখা চলছে, তারপরেও ঠান্ডা লাগছে, মনে হয় যে ঝড় বৃষ্টিটা হচ্ছে না 2-3 দিন ধরে, ওই জন্য ওয়েদার পুরো ঠান্ডা। সারাদিন যেমন তেমন থাকুক, কিন্তু মাঝরাতের পর থেকে এত ঠান্ডা হয়ে যায় আমাদের ঘরটা, যেহেতু প্লাস্টার নেই, তো প্লাস্টার থাকলে হয়তো ঠান্ডা হতো না, কিন্তু যেহেতু প্লাস্টার নেই ওই জন্য ঘর এত ঠান্ডা হয়ে যায়। রাত্রিরে আমি চাদর গায়ে দিই, আর আমার বর কমফোর্টার, ওর একটু বেশি ঠান্ডা লাগে ওই জন্য কমফোর্টারটা গায়ে দেয়। এখনও ওঠেনি, কবে যে এই কমফোর্টারটা মানে উঠবে, বিছানাটা ফাঁকা হবে কী জানি, ভগবানই জানে। গরম পড়ছে না, যবে পড়বে তবে মনে হয় পুরো ভাজা ভাজা করে দেবে, বুঝতেই পারছো। শুধু এই কটা দিন বৃষ্টি হচ্ছে বলে তাই, ওপরওয়ালা হয়তো বলছে দাঁড়া এখন ধুচ্ছি, 2 দিন পর তোদের ফ্রাই করব, গ্রিল করব, ডিপ ফ্রাই করব, কত কি করব, তখন দেখবি ঠান্ডা কোথায় আর গরম কাকে বলে। চলো রান্না বান্না কমপ্লিট, আটা মাখাও হয়ে গেছে। দাদু 2টো আম চাইছে, দাদুকে কটা আম দিয়ে আসি। ভরেছেন মা? এই দেখো কত আম পড়েছে, এক প্লাস্টিক এখানে, আবার এখানে এই যে 1 ক্যারেট আম সব রাখা আছে। না দাদু ক্যাঁটার হয়েছে, সবে ছোট ছোট। তুমি রাস্তার ঘাসগুলো কবে কাটবে? রাস্তার ঘাস কাল থেকে লাগবে বাবা। ঠিক আছে, কি নিয়েছো ওতে? লাউ শাক? ও কাপড় চোপড় জুতো জুতো কাপড় কাপড়া লাত্তা এইসব দিচ্ছি। কাপড় আছে, হ্যাঁ জামা কাপড় সব হাতে রেখে দিচ্ছি, কালকে লেজানি হয়নি ভুলে দিতে। বুদ্ধি বাঁচানোর জন্য কপাইছে। বলছি কি কালকে একটু রাস্তার ঘাসগুলো কেটে দিও তাহলে। চললো বাপের পেছন পেছন চ। টিফিন খাওয়া কমপ্লিট, এবার ঘরের কাজে হাত দেবো। তার আগে মুখের মধ্যে একটা প্যাক লাগিয়েছি, বেসন, কফি, টমেটো, ঠিক আছে ব্যাস। আর বাসন কোসন আজকে আমাকে মাজতে হবে না, কারণ বর মেজে দিয়েছে, স্নান করার সময় সব মেজে দিয়েছে। শুধু একটা থালা পড়ে আছে, ও যেটা খেয়েছে সেটা ধোবো, আর এই মুখ হাত পা ধোবো, হয়ে যাবে ব্যাস। কি আরাম না আজকে, ও মেজে দিয়েছে, শুধু ঘর বারান্দাটা ঝাঁট দিতে বাকি আছে। রান্নাঘরে যে ক্লিন করে নিয়েছি। চলছে গোপাল দাদু,
আমার টিভিটা আমার জুতোটা মা বাইরে আছে, সাবধানে যাবে, ফোন করবে পৌঁছে। দুর্গা দুর্গা, বাইকে চাবি নিয়েছিলে? সকালের দিকে আকাশটা এমন করেছিল মনে হয় যেন সকালেই ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, কিন্তু দেখো এখন এমন রোদ দিয়েছে তাকানো যাচ্ছে না, কিন্তু গরম নেই। কালকে ঝড় বৃষ্টি হচ্ছিলো তো, গরমটা নেই। কালকেও যদি এরকম রোদ বেরোয় কালকে গরম পড়বে। চলো, গোপাল গোপাল ভাঁড় চালিয়েছি, গোপাল ভাঁড় দেখছি জানলার সামনে বসে বসে। শরীরে না কোনো জোর পাচ্ছি না, জোর বল পাচ্ছি না। আমি আর আমার বর দুজনেই খুব প্রচণ্ড পরিমাণে উইক লাগছে, ক্লান্ত, মানে যেন ফুল বেড রেস্টের দরকার। কেউ যদি খাবারটাও হাতের কাছে এনে দেয়, বিছানায় কোলে রেখে খেয়ে নেবো, এরকম। শরীর খুব ক্লান্ত হয়ে পড়েছে। বর চলে গেল কাজে, আর যেহেতু আজকে মাছের ঝোল হয়েছে, মা বলছিল যে আজকে মাছের ঝোল হয়েছে, ভাত খাবো, তো আজকে ওই জন্য ভাত খাবো। আর এখন জানো গ্যাস বাঁচানোর জন্য কি হচ্ছে, মা করেছে অবশ্য আইডিয়াটা। আগে কি বলতো, তরকারি এক জায়গাতেই রাখা হতো, ঘাঁটাঘুটি হতো বলে কি, একে খেতে দিচ্ছে ওকে খেতে দিচ্ছে, টিফিন বাড়ছে, ওই করে করে ঘাঁটাঘাঁটি হতো বলে কি মা 2-3 বার করে গরম করতো, ফ্রিজে ঢোকানো হতো, তারপরেও 2-3 বার করে গরম করা হতো। ভয় যদি এত সকালে রান্না নষ্ট হয়ে যায়, আমাদের তো দুবেলার রান্না একবারেই করে নিই, মানে তরকারিটা। এবার এখন মা ওই কী করেছে, রান্না হওয়ার সঙ্গে সঙ্গে রাত্রে এটা আলাদা, আর সকালে যেটা খাওয়া হবে সেটা আলাদা আলাদা বাটি, যেটা খুব ফোটে ওটা আগে তুলে রাখি রাতের জন্য। এবার ফোটাতে লাগলো। হ্যাঁ, এবার ঘাঁটাঘাঁটি হলেও না কিছু না, রাত্রিরও গরম করলেও চলে, না করলেও চলে। কি বলো তো, রুটি করার পর চাটুটা তো গরম থাকে, ওই চাটুতে বসিয়ে রেখে দিলেও তরকারি গরম হয়ে যায়, ফ্রিজের ঠান্ডাটা কেটে যায়, গ্যাসও বাঁচলো, তাই না? এভাবে দেখানো হয়নি, যেটুকু আছে ওটুকুই দেখো। এই যে এইটা হচ্ছে আমার পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, ঠিক আছে, আর ওই ঢ্যাঁড়স আলু ভাজা হয়েছিল, খাওয়া হয়ে গেছে, এটুকুই আছে, এটুকুই দেখো। না না না, ঠিক আছে, আর একটু শুনি। আহা, ঘরটা কি ঠান্ডা, বেশ 2-3 দিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে, কলা পাতাগুলো উড়ে গেছে, অর্ধেকের বেশি উড়ে নিচে পড়ে গেছে, তোমাদের দেখিয়েছিলাম। তারপরেও কিন্তু ঘরটা বেশ ঠান্ডা আছে, জানো তো, মানে এই 2-3 দিন পর থেকে হয়তো গরমটা দেবে, যখন একটানা রোদ উঠবে তখন। কিন্তু আপাতত এখন বেশ ঘরটা ঠান্ডা আছে, আরাম লাগছে, ঘরটা অন্ধকার করে দিয়েছি তো, আর ঠান্ডা পাখার হাওয়াটাও বেশ ঠান্ডা নামছে। কি শান্তি, আরাম। কলা পাতাগুলো দিয়েছিলাম না, অর্ধেক উড়ে পড়ে গেছে ঠিকই, কিছুটা হলেও তো আছে, সে পাতাগুলো ভিজে আছে, পাখাটা চালিয়েছি, হাওয়াটা ঠান্ডা নামছে, 2 চোখ বন্ধ হয়ে আসছে, কারণ সেই 5টা 20 থেকে জেগে আমি 5টা 20-তে মানে উঠে পড়েছি, 5টা 20-তে বিছানায় ছেড়ে দিয়েছি আমি, তারপর থেকে পুরো জেগে, এবার চোখ বন্ধ হয়ে আসছে, আর জেগে থাকতে পারছি না। কিন্তু আবার ভাবছি ঘুমটা কি কোনো কারণে তাড়ানো যায় না, কারণ আমি যদি এখন ঘুমিয়ে পড়ি, আমি যদি আধা ঘন্টাও ঘুমাই, তারও কম ঘুমাই, রাত্রি আমাকে 1টা 1:30 2টো পর্যন্ত জেগে থাকতে হবে, ঘুম আসবে না। আমার সাথে এরকম হয়, দুপুরে ঘুমালে রাত্রিরে ঘুম আসতে চায় না, খুব মানে কম ঘুমাই রাত্রে, মিনিমাম 1:30-2টো পর্যন্ত জেগে থাকতেই হয়। ওই জন্য ভাবছি একান্তই যদি ঘুম না আসে তাহলে মোবাইল দেখবো, আর যদি খুব ঘুম চলে আসে নেশা নেশা ভাব, সেটাই হচ্ছে নেশা নেশা ভাব, তাহলে আর কী করবো, অটোমেটিক চোখ বন্ধ হয়ে যাবে। গত 3 দিন ধরে প্রত্যেকটা দিন সন্ধেবেলায় একই ছবি, এই দেখো বাইরে কেমন ঝড় আরম্ভ হয়েছে, সেম 3 দিন ধরে একই কেস হচ্ছে, দেখতে পাচ্ছি, মানে শুধু দমকা মেমে আসছে। পড়েছে একটা, দেখেছো, ওই দেখো, ওটা নিতে গেলে এখন কী বলতো, মাথা অন্য কিছু পড়ে গেলে ধ্যাস করে, দৌড়ে নিয়ে চলে এসেছি। এই কাঁদুনি চলে আয়, ঝড় হচ্ছে, পালিয়ে আয়।
ওয়েদার এমনিই ঠান্ডা ছিল, তার উপরে এই ঝড় বৃষ্টিটা হয়ে ওয়েদার আরও ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে। রাতে ডিনারটা তৈরি করে নিচ্ছি, আর আজকের বানাবো একটু চিনি রুটি একটা, মানে খুব খেতে ইচ্ছা করছে। এগুলো তো রোজ রোজ খাওয়ার জিনিস না, কখনো সখনো ইচ্ছা করলে খাওয়া যেতেই পারে, তাই না বলো? বেশি করে চিনি দিয়েছি যাতে মচমচে ভাব হয় আর ভাঙলেই রস বেরোয়, খুব ভালো লাগবে খেতে। তো চলো, মানে তরকারি তো আছে, তরকারি পাতি কিছু করতে হবে না, শুধু ওই রুটি কমপ্লিট হয়েই গেছে, চিনি রুটিটা হলেই জাস্ট হয়ে যাবে। মহারাজ এই সবে ঘরে ঢুকলো, ঘড়ি কাটা 9:20 ঘরে। এত দেরি হলো? মা নাক ডাকে এখন ভ করে। মায়ের নাক ডাকে আওয়াজ শুনতে পাচ্ছ? মা ঘুমাচ্ছে, নাক ডাকছে, ওই দেখো ভ করে নাক ডাকছে। রুটি করার পরেই কিন্তু কালকে যে রান্না হবে সেটা জোগাড় করে কেটে রেখে দিলাম। বাঁধাকপি কেটে রাখলাম, আলুগুলো কেটে ধুয়ে রেখে দিলাম। সন্ধ্যের পর থেকে তোমাদের সঙ্গে সেই এনার্জি নিয়ে ব্লগ শেয়ার করবো সেটা আর পারছি না, কারণ সেই 5:30টায় উঠেছি, তারপর থেকে একটা বারের জন্য চোখ বন্ধ করিনি। ওই জন্য আজকে এনার্জি সন্ধ্যের পর থেকে একদম ডাউন, বাত্তি গুল মনে হচ্ছে। ঘড়ি কাটা 11টার ঘরে, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর বিছানায় ঢুকেছি। আমাকে একটা দারুণ সারপ্রাইজ জিনিস দিয়েছে, দেখবা কি? দাঁড়াও দেখাই। আমি তো অল্পতে খুশি হয়ে যাই, আমি অনেক খুশি হয়ে গেছি। এবার বর থ্যাংকু। বাবা বোঁদে এনেছে, বোঁদে খাচ্ছিলাম, আর খেতে খেতে দেখছি দিয়েছে আমাকে কত কি এনে দিয়েছে। দেখো, একটা টাকা জমানোর ভাড় এনে দিয়েছে, কি ধুলো ওটার মধ্যে, বাবারে বাবা। আর দেখো কত কি। মাম্পু, তুমি আমার মনের কথা কী করে বুঝলে? আজকে সন্ধ্যাবেলায় আমি ম্যাগির কথা ভাবছিলাম, জানো, এত ম্যাগি, বিস্কুট। আমাদের যাদের ডিমান্ড অনেক অল্প থাকে, আমরা যারা অল্পতেই খুশি হয়ে যাই, সত্যি তাই, তাদের কপালে বড় কিছু থাকে না, কারণ আমরা তো অল্পতেই খুশি হয়ে যাই। আমার বড় এগুলো এনে দিয়েছে, আমি এতেই অনেক খুশি। তো যাই হোক, চলো, সারাদিন অনেক কিছু শেয়ার করলাম, এবার হচ্ছে ঘুমানোর পালা। ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।